মাইলস্টোন স্কুলে সোমবারের ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় শহর জুড়ে এখনও শোকের মাতম। প্রিয় সন্তান হারিয়ে নির্বাক বাবা মায়েরা। সেই ঘটনায় এখনও নিখোঁজ অনেক শিশু, যাদের এখনও খুঁজে ফিরছে তাদের পরিবার। মাইলস্টোন ট্র্যাজেডির পর অসহায় পরিবারের আহাজারি থেমে নেই। সহকর্মী শাহাদাত ইমরান এবং শান্ত মাহমুদকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। মাইলস্টোন স্কুলে সোমবারের ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে গেছে শহরের ফুলগুলো। শহরের চিরচেনা রূপ আজ অন্ধকারে নিমজ্জিত। প্রিয় সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা মায়ের চোখে এখন শুধুই শূন্যতা, আর কেবল সন্তানদের স্মৃতি। সেদিনের সেই ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সাবিহা মোস্তফা ভবনটির দ্বিতীয় তলায় বসে থাকাকালীন হঠাৎ করেই তার কানে আসে এক ভয়ঙ্কর বিস্ফোরণের বিকট শব্দ। চোখের সামনে সে দেখতে পায় আগুনের লেলিহান শিখা। তবুও ভাগ্যক্রমে বেঁচে ফিরেছে সে। আমি জাস্ট টিচারের রুমে ঢুকেছি, টিচারের কাছে খাতারে দিছি, ওই সময় প্লেনটা ব্লাস্ট হয়েছে। আমি প্রথমে কিছু বুঝতে পারিনি, বাট তখন থেকে চিল্লাচিল্লি হচ্ছে, কালো ধোয়া ভিতরে ঢুকে আসতেছে। আমি তো ভিতরেই দেখছি তিনজনকে আগুনে পড়ে যাচ্ছে। দেন বের হওয়ার পর আমি যখন পাশে তাকাইছি, মানে ফ্রেন্ডের সাথে যখন ওদিকে তাকাইছি, ওদিকে দেখে আমার একজন টিচার সে আগুনে পড়ে গেছে। আমি তার চেহারাও পর্যন্ত চিনতে পারতেছিলাম না। পরে যখন তার ড্রেস দেখছি তখন আমি তাকে চিনতে পারছি। সাবিহার মতো একই স্কুলের শিক্ষার্থী সুমাইয়া ভাগ্যক্রমে বেঁচে গেলেও তার ছোট বোন আনিকা চলে গেছেন না ফেরার দেশে। প্রিয় সন্তান হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন তার বাবা আবুল হোসেন। আপনি মেয়ের বাপ? আমি হ্যাঁ মেয়ের বাপ। তো দেখেন আপনার মেয়েকে চিনেন কিনা, এটা কিনা। দেখে আমি চিনছি, দেখে শনাক্ত করছি। নিজের দেহ পড়ে রয়েছে, প্যাকেট করে খুললে দেখাইলো আমার মুখটা। আমি নিশ্চিত হয়েছি যে আমার মেয়ে। মাইলস্টোন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র আরিয়ান, তার বন্ধু তৃতীয় শ্রেণীর বাপ্পি ও উমাইর একসাথে না ফেরার দেশে চলে যাওয়া যেন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিন বন্ধু যারা একসাথে স্কুলে পড়ালেখা করত, তাদের অকাল মৃত্যু পরিবারের জন্য এক অবিশ্বাস্য দুঃস্বপ্ন। একজন হলো আমার চাচাতো ভাই, ক্লাস 4-এ পড়ে, তার নাম মোহাম্মদ মাহিদুল ইসলাম আরিয়ান। আর দুইজন হলো আমার ভাতিজা, একজন হলো আমার ফুফাতো ভাইয়ের ছেলে, একজন হলো আমার চাচাতো ভাইয়ের ছেলে। মরিয়ম উম্মে আফিয়া তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ঘটনার পর থেকে এখনও নিখোঁজ। তার বাবা আব্দুল কাদির দিনরাত এখনও খুঁজে ফিরছেন তার কলিজার টুকরো মেয়েটিকে। স্কুলে মাঠে বিমান পড়ছে, ওরা আমি জানি আমার মেয়ে আবার একটু ভয় পায়, বাইরে দিন কোচিং আসছিল আর কি। ওরা আমি দৌড়াই গেছি যাতে আমার মেয়ে ভয় না পায়, মেয়ের আমি নিয়ে আসি গিয়ে কোচিং যাতে না করে। ওরে দৌড়ায় যাই দেখি আমার মেয়ের রুমের ভিতরে পড়ছে, মেয়ের রুমের ভিতরে পড়ছে। ওরা আমি আর কি বলতে পারি না। হসপিটালে গেছি, সব হসপিটালে গেছি, কোনো খুঁজে পাই না। পরে রাত 10টার সময় মেসে গেছি, 6টা পুরো আলাস আছে, কিন্তু আমি আমার মেয়ের শনাক্ত করতে পারিনি। ফারিহা তৃতীয় শ্রেণীর ছাত্রী, হয়তো কখনোই এই ভয়াবহ ঝড়ের আশাও করেনি সে। তার মৃত্যুর খবর এখনও বিশ্বাস করতে পারছে না তার পরিবার। এদিকে জুনায়েদের বাবা এখনও নিজেকে কল্পনা করেন, যদি আগে জানতেন তবে হয়তো তার একমাত্র সন্তানকে নিয়ে অন্যত্র চলে যেতেন, তবুও সেদিন স্কুলে পাঠাতেন না। যে বয়সে ছোট্ট শিক্ষার্থীদের কাগজের বিমান ওড়ানোর কথা ছিল, সেই বয়সে তারা হঠাৎ করেই মহাপতঙ্গের আঘাতে বিধ্বস্ত বিমানের শিকার হয়ে চলে গেল এক নিমেষেই মেঘের ওপারে। আজ আর তাদের তাড়া নেই স্কুলে যাওয়ার, কোচিংয়ের ক্লাসে পৌঁছানোর,
টিফিনে ভাগ বসানোর কিংবা নেই হোমওয়ার্কের চাপ। তাদের হাসি, তাদের ছোট্ট পৃথিবী আজ কেবল একটি হারানো স্মৃতি, যে শূন্যতা আর কখনোই পূরণ হবার নয়। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস, ঢাকা।